আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। লা লিগা রিয়াল মাদ্রিদ ভার্সেস সেল্টা ভিগোর ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদ জয় ছিনিয়ে নেয়। আজকের ম্যাচ রিয়াল মাদ্রিদ উইন হওয়ার পর মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত লা লিগায় ঠিকমতোই টিকে আছে। কারণ তারা বার্সার সমান পরিমাণ ৩৪ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় নম্বরে অবস্থান করছে। যেখানে বার্সার সমান ৩৪ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে অবস্থান করছে। আর তাহলে বুঝতেই পারছেন রিয়াল মাদ্রিদ এখনো হাল ছাড়েনি। তারা হারার আগে কখনো হারে না। এইবার আজকের ম্যাচে ফিরা যাক। ভাই, তুর্কির যে ছেলেটা কি ডন কার্লো অ্যানচেলত্তি ম্যাচের পর ম্যাচ বেঞ্চ করে রাখে, সেই ছেলেটা আজকে গোল করে। এমনকি লাস্ট যেই ম্যাচে সে স্টার্টিং করেছিল সেই ম্যাচেও তার একমাত্র গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ভাই, আমি বলছিলাম সুপার ট্যালেন্টেড আর্দা গুলারের কথা। তুর্কির এই ছেলে নিজে কর্নার নিতে গিয়ে বল পাস দেয় লুকাস ভাস্কেসের, আর লুকাস ভাস্কেস সেই বল আবার ব্যাক পাস করে আর্দা গুলারের কাছে, আর আর্দা গুলার ডিবক্সের ভিতরে ঢুকে বা পায়ে এক দুপাল্লা শট নেয় আর বল টপ কর্নার দিয়ে ঢুকে পড়ে গোল পোস্টে। আর এতেই রিয়াল মাদ্রিদের গোলের খাতা খুলে আর রিয়াল মাদ্রিদের গোলের যাত্রা শুরু হয়। ঠিক তার কিছুক্ষণ পর কিলিয়ান এমবাপ্পে জুড বেলিংহামের এক অ্যাসিস্টে ৩৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম গোলটা স্কোর করে। তারপর খেলা প্রথমার্ধে ২-০ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে আরেক গোল করে বসে। আর এই গোল করার পর কিলিয়ান এমবাপ্পের গোলের সংখ্যা লা লিগায় ২৪। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে সেল্টা ভিগো ভাই জ্বলে উঠেছিল। একটা গোল করে ৬৯ মিনিটে আর একটা গোল করে ৭৬ মিনিটে। ভাই, আমি তো ভেবেছিলাম সেল্টা ভিগোর কাছে রিয়াল মাদ্রিদ আজকে ম্যাচ হেরেই যাবে। আজকে সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগো যেই ম্যাচটা দিয়েছে হাফ টাইমের পর, আমরা এই ম্যাচটা সবসময় রিয়াল মাদ্রিদের কাছ থেকে আশা করি। আর বেশিরভাগ সময় আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে হাফ টাইমের পর এরকম ম্যাচ দেখে থাকি। কিন্তু আজকের ম্যাচে পুরো উল্টোটা ঘটে। যাই হোক, যদি কোর্তোয়ার অতি মানবিক কিছু পারফরমেন্স না থাকতো, তার অতি মানবিক কিছু সেভ না থাকতো, তাহলে রিয়াল মাদ্রিদ আজকে নির্ঘাত হেরে বসতো। আজকে ম্যাচ উইন হওয়ার পিছনে যদি আপনি কিলিয়ান এমবাপ্পেকে এবং আর্দা গুলারকে ক্রেডিট দিতে চান, তাহলে আপনার পাশাপাশি থিগো কোর্তোয়াকেও ক্রেডিট দিতে হবে। সো ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।